বিশ্ব ফুটবলের জন্য সতর্কবার্তা আর তুরস্কের জন্য কালো অধ্যায়। দেশটির প্রায় 400 রেফারি সরাসরি করেছেন অনলাইন বেটিং। জুয়ার সঙ্গে ম্যাচ অফিসিয়ালদের সম্পৃক্ততার খবর দিয়ে হইচই ফেলে দিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন। তবে সে দেশের রেফারিদের সঙ্গে ঝুট ঝামেলা, এমনকি হাতাহাতি মারামারিরও ইতিহাস আছে। সব মিলিয়ে কি হলো, কি হবে আর তার পেছনের প্রেক্ষাপট নিয়ে এবারের আলোচনা। সোমবার রাজধানী ইস্তানবুলে প্রেস কনফারেন্সে টার্কিশ ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাচিওসমানোলু কোনো প্রশ্নোত্তর পর্ব ছাড়াই সোজা সাপটা দিলেন ঘোষণা। তুরস্কের মোট 571 অ্যাক্টিভ ম্যাচ অফিসিয়ালদের মাঝে 371 জনেরই আছে বেটিং অ্যাকাউন্ট। সে তালিকায় 7 জন রেফারি আর 15 জন অ্যাসিস্ট্যান্ট শীর্ষ 2 লিগে ম্যাচ পরিচালনা করেন। তবে এমন কোনো স্পষ্ট তথ্য দেয়া হয়নি যে অভিযুক্তরা যে ম্যাচের দায়িত্বে ছিলেন সে ম্যাচ নিয়েই জুয়া খেলেছেন। কারণ নামও প্রকাশ করা হয়নি বা রেফারিরা বেটিংয়ের লাভের জন্য কোন ম্যাচের ভাগ্য ঘুরিয়েছেন সে ইনফরমেশনও খোলাসা করেননি ফেডারেশনের সভাপতি। টিএফএফ রেফারিদের বেটিং অ্যাক্টিভিটির যে ডেটা দিয়েছে তাতে যে কারোই চোখ কপালে উঠবে। 2020 থেকে শুরু অভিযুক্তদের 10 জন রেফারি 10,000 বারের বেশি জুয়া খেলেছেন। একজন তো একাই লাগিয়েছেন 18,277 বেট। 42 অফিসিয়ালস 1000 ফুটবল ম্যাচে বাজি ধরেছেন, আর বাকি অনেকজনই একবারই করেছেন এই কুকর্ম। তবে এখনও নাম ধরে শাস্তির ঘোষণা দেয়নি ইস্তানবুলের পাবলিক প্রসিকিউটর অফিস। ফিফার কোড অফ এথিক্স বলছে অফিসিয়ালস, ফুটবলার আর ম্যাচের সঙ্গে জড়িত যে কাউকে গ্যাম্বলিং, বেটিং, লটারি এবং এ সব কিছু থেকে বিরত থাকতে হবে। এদিকে আর্টিকেল 27-এ স্পষ্ট করা আছে, যারা বেটিং কার্যক্রমে দোষী সাব্যস্ত হবেন তাদের কমপক্ষে প্রায় $1,26,000 জরিমানা এবং যে কোনো ধরনের ফুটবল কার্যক্রম থেকে দেয়া হবে 3 বছরের নিষেধাজ্ঞা। তুরস্কের ফুটবলে পুরনো মর্যাদা ফিরিয়ে আনতে ডিসিপ্লিনারি কমিটি নেবে অ্যাকশন। তেমনি টিএফএফ সকল ক্লাবগুলোকেও অনুসন্ধান করার আহ্বান জানিয়েছে। তুরস্কের ফুটবল ইতিহাসের সবথেকে বড় আলোচনা সমালোচনার বিষয় হচ্ছে রেফারিং। এমনকি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে অংশ নেয়া এমন কোনো ক্লাব বা সমর্থক গোষ্ঠীও খুঁজে পাওয়া মুশকিল যারা ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট থাকেন। যেভাবে ম্যাচগুলো গড়ায় সব নিয়েই অভিযোগ থাকে ফুটবলারদের। এই যেমন 2024-এর মার্চে ফেনেরবাচে হুমকি দিয়েছিল সুপার লিগ বয়কট করার। তাদের দাবি ছিল প্রতি ম্যাচেই রেফারিরা তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্যালাতাসারের বিপক্ষে ম্যাচে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়েই দিয়েছিল আদানা দেমিস্পোরের ফুটবলাররা। ম্যাচটাই দেখা হয়নি দর্শকদের। 2023-এও হয়েছিল এই কাহিনী। ট্রাবজনস্পোরের বিপক্ষে সে ম্যাচে ইস্তানবুলস্পোর ওয়াকআউট করেছিল অফিসিয়ালসদের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে। তার ঠিক আগের সপ্তাহেই ঘটেছিল সবচেয়ে বিদঘুটে ঘটনা, যখন আঙ্কারাগুজুর প্রেসিডেন্ট ফারুক কোচা পিচে ঢুকে সোজা ঘুষি মেরে বসেন রেফারি উমুত মেলেরকে, যার কারণেই মাঝের সপ্তাহ লিগের ম্যাচ বন্ধ থাকে। আর শাস্তি হিসেবে কোচাকে আজীবনের জন্য নিষেধাজ্ঞা আর 54,000 পাউন্ড জরিমানা করে টার্কিশ ফুটবল ফেডারেশন। 24 জুলাইয়ে ফেনেরবাচের দায়িত্ব নেবার সময় মরিনিও বলেছিলেন তুরস্কের বাস্তব পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা না জানিয়েই তাকে চুক্তিভুক্ত করেছিল ক্লাবটি। মাঝে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে তিনিও খেয়েছিলেন নিষেধাজ্ঞা। তুরস্কের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হাচিওসমানোলু সব দুর্নীতি মেটানোর প্রতিজ্ঞা নিয়ে যিনি নেমেছেন তার গল্পটাও আরও ইন্টারেস্টিং। 2015-তে তখন ট্রাবজনস্পোরের প্রেসিডেন্ট তিনি। একদিন ম্যাচ শেষে তার কথায় একজন রেফারি ও 4 সহকারীকে রুমে বন্দি করে রাখা হয়। গুঞ্জন ছিল পাওনা পেনাল্টি না দেয়ায় এই কাহিনী। এক পর্যায়ে টার্কিশ প্রেসিডেন্ট এরদোগানের ফোন কলে মুক্তি পায় রেফারিরা। এমনকি হাচিওসমানোলু নিজে দাবি করেন ক্ষুব্ধ ভক্তদের হাত থেকে রেফারিদের রক্ষা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু টিএফএফ সে কথা সায় না দিয়ে তাকে জরিমানা করে আর 280 দিনের নিষেধাজ্ঞাও আরোপ করে। রেফারি কাণ্ডে এবার তুরস্কের ক্লাবগুলোও রেসপন্স করা শুরু করেছে। ফেনেরবাচে, গ্যালাতাসারের সব ক্লাবগুলোই এই উন্মোচনের সঠিক বিচার দেখতে চায় আর তুরস্কের ফুটবল কাঠামোর উন্নতি চায়। আর এদিকে ফিফা আর উয়েফাও টিএফএফের সঙ্গে যোগাযোগ করছে এতটুকু নিশ্চিত করতে যে তাদের এলিট প্যানেলের রেফারিরা এর সঙ্গে জড়িত নয় তো। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.